কিন্তু আমাদের ইসলামের প্রতি ভালোবাসা আছে। আজকে আমি আলেমুল আমাদের প্রতি একটা আবেদন করতে চাই। আমরা আসলে দেখবেন আপনাদের বিরুদ্ধে যখন কেউ কিছু বলে আমরা কিন্তু সহ্য করতে পারি না। তা আমরা চাই না কোনো মাদ্রাসার ভিতরে কোনো কলঙ্ক থাকুক। এই বিষয়গুলো যখন আমরা তুলে ধরি তখন আমাদের উপর আপনারা অনেক রাগ করেন। কিন্তু দেখেন আমরা জাহেলিয়াত দেখেছি, আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের এই জাহেলিয়াত আমরা ফিরতে চাই না। এই জাহেলিয়াত এই বাংলাদেশের পক্ষে থাকুক এটা আমরা চাই না। আমরা কাদের মাধ্যমে এখানে উত্তরণ হব, সেটা হচ্ছে এই মাদ্রাসা বড় আলেম ওলামা যারা ওলামারা আছেন তাদের মাধ্যমে আমরা পথ দেখব, তাদের মাধ্যমে আমরা স্বপ্ন দেখব নতুন বাংলাদেশ গড়ার। এখানে এই জন্য ওইখানে কোনো কলঙ্ক আমরা সহ্য করব না। যদি কোনো কলঙ্ক থাকে সেটা কিভাবে শুধরানো যায় আমরা সবাই মিলে চেষ্টা করব সেটাকে শুধরানোর জন্য। কিন্তু একটা কোনো কিছু ধামাচাপা দেওয়া, কোনো কিছুকে গোপন করা, এটা কোনো সমাধান হইতে পারে না। আমাদের উপর রাগ করেন কিন্তু আমরা এই কথা থেকে সরে আসবো না। আমরা মাদ্রাসাকে কলঙ্ক মুক্ত করতে চাই। আমরা মাদ্রাসা আলেমুল আমাদের মাধ্যমে সামনের পথ চলতে চাই। আমাদের যে লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য ইসলামের বিজয়, সেই বিজয়কে আমরা আপনাদের রাহাবাড়িতে আমরা সেই বিজয়ের পথে হাঁটতে চাই। ইনশাল্লাহ আপনারা আমাদের পথ দেখান, আপনারা আমাদের অভিভাবকত্ব গ্রহণ করুন, আপনারা আমাদের নেতৃত্ব নেন, দেখবেন বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। যদি আজকে সেই 5 মের শাপলা, সেই হেফাজত ইসলাম যদি থাকতো, সেই শক্তির অবস্থান যদি আজকে থাকতো, আজকে বাংলাদেশের অবস্থা অন্যরকম হয়ে যেত। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমাদের কষ্টের জায়গা, আলেম ওলামারা সেখানে থাকতে পারেন নাই, আমাদেরকে আপনার নেতৃত্ব দিতে পারেন নাই, আমাদেরকে অভিভাবকত্ব দিতে পারেন নাই। এই বিষয়টা আপনারা একটু ভেবে দেখবেন। আমরা তৈরি আছি, আপনারা আমাদের পথ দেখান, আপনাদের পিছনে আমরা এই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এটা আমরা অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এটা বলেই আমি আমার কথা শেষ করছি। কিন্তু আমাদের ইসলামের প্রতি ভালোবাসা আছে। আজকে আমি আলেমুল আমাদের প্রতি একটা আবেদন করতে চাই। আমরা আসলে দেখবেন আপনাদের বিরুদ্ধে যখন কেউ কিছু বলে আমরা কিন্তু সহ্য করতে পারি না। তা আমরা চাই না কোনো মাদ্রাসার ভিতরে কোনো কলঙ্ক থাকুক। এই বিষয়গুলো যখন আমরা তুলে ধরি তখন আমাদের উপর আপনারা অনেক রাগ করেন। কিন্তু দেখেন আমরা জাহেলিয়াত দেখেছি, আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের এই জাহেলিয়াত আমরা ফিরতে চাই না। এই জাহেলিয়াত এই বাংলাদেশের পক্ষে থাকুক এটা আমরা চাই না। আমরা কাদের মাধ্যমে এখানে উত্তরণ হব, সেটা হচ্ছে এই মাদ্রাসা বড় আলেম ওলামা যারা ওলামারা আছেন তাদের মাধ্যমে আমরা পথ দেখব, তাদের মাধ্যমে আমরা স্বপ্ন দেখব নতুন বাংলাদেশ গড়ার। এখানে এই জন্য ওইখানে কোনো কলঙ্ক আমরা সহ্য করব না। যদি কোনো কলঙ্ক থাকে সেটা কিভাবে শুধরানো যায় আমরা সবাই মিলে চেষ্টা করব